জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিলেন এটিএম আজহার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন এটিএম আজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে শপথ নেন তিনি। এর আগে এদিন সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান 2026 থেকে 28 মেয়াদে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালনের জন্য এটিএম আজহারুল ইসলামের নাম প্রস্তাব করেন। এদিকে জামায়াত আমির মজলিসে শুরার সাথে পরামর্শ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতারা বিগত সেশনে যিনি যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দিয়েছেন। প্রসঙ্গত 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 71-এর মুক্তিযুদ্ধকালে রংপুরে সংগঠিত গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন সহ মোট 6টি মানবতা বিরোধী অপরাধে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরবর্তীতে 2020 সালের 19 জুলাই তিনি রিভিউ আবেদন করেন, যেখানে 14টি যুক্তি তুলে ধরা হয়। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের ফলে দেশের পট পরিবর্তন হয়। এরপর চলতি বছরের 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে 27 মে আদালত রায় ঘোষণা করেন, যেখানে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। ফলে প্রায় 13 বছর কারাবন্দী থাকার পর গত 28 মে কারামুক্ত হন আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পর তাকে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করে জামায়াত। ফাতেমা তুস জোহরা, আপ টু ডেট নিউজ, ঢাকা।